দোয়া। আচ্ছা একটা 80 দিলাম সবরকম কাছে। ওই হায়নাদের হাতে যদি এই ফাইজা পড়ে তাহলে ভাই পাগলিটাও যেভাবে মা হয়েছে ফাইজাও এভাবে মা হয়ে যাবে। এসকে মিডিয়ার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর টিপু চৌধুরী সুদূর কুমিল্লা থেকে কিন্তু সিলেটের ভাইরাল সেই রাজকন্যা মাইশাকে দেখতে এসেছেন। বিস্তারিত তুলে ধরছি, সঙ্গেই দেখুন। তো দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন আমার ঠিক পাশেই রয়েছে সিলেটের রাজকন্যা ফাইজা আক্তার মাইশা, এবং যে মাইশার আসলে কিউট হাসি দেখে পুরো বাংলাদেশ পাগল হয়েছে, এবং ইতিমধ্যে হাজার হাজার লাখ লাখ কিন্তু ওর ভক্ত হয়ে গেছে আমরা যেমনটা দেখতে পাচ্ছি। এবং বিশেষ করে এই খবর শুনে কিন্তু সোশ্যাল মিডিয়া দেখে কিন্তু বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর টিপু চৌধুরী এসকে মিডিয়ার সেই কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু কুমিল্লা থেকে কিন্তু সিলেটে এসেছেন ফাইজাকে এক নজর দেখতে এবং তার খোঁজ খবর রাখতে। এবং এই মুহূর্তে আমরা কিন্তু ফাইজার সাথে কথা বলবো এবং সর্বশেষ টিপু চৌধুরীর সাথে আমরা কথা বলবো। ফাইজা কিতা হবে ভালো আছো তুমি? আচ্ছা, সেদিন তোমার ইন্টারভিউ হয়েছি যে ভাইরাল হয়েছে, আসলে কিলা লাগে তোমার? আসলে যে ভালো লাগে। সব মানুষে যে তোমার অত দোয়া করে কিলা লাগে? ভালো লাগে। ভালো লাগে নানি। এখন তুমি কিতা করতে আছে ইরায়? আমি তো কইছিলাম যে আচ্ছা আমি তো কইছিলাম যে তোমার যদি কেউ তোমার খরচ নেয় লেখাপড়ার ভরণ পোষণ নেয় তুমি আসলে ফরবাইনি, তুমি তো কইছিলে ফরবা, এখন ফরবাইনি। ফরমু। আচ্ছা, তো আসলে যারা তোমার দেখরা আসলে সোশ্যাল মিডিয়া সবে তোমার দেখরা এবং তুমি আসলে বাংলাদেশে ভাইরাল, তারার উদ্দেশ্যে কিছু খাও? কিছু খাওয়ার নাই, দোয়া করবেন তারা লাগে। দোয়া। আচ্ছা একটা 80 দিলাম সবরকম কাছে। ফাইজার হাসিটা অনেক সুন্দর। সিলেট অনলাইন মিডিয়ার পক্ষ থেকে আপনাকে স্বাগতম, এবং ফাইজাকে দেখতে এসেছেন, সব মিলে কি বলবেন? আসলে ফাইজাকে দেখতে এসেছি, এজন্যই দেখতে এসেছি কারণ এই ফাইজাদের আসলে আমাদের দেখা উচিত। একজন ফাইজা নয়, বাংলাদেশে এমন হাজার হাজার ফাইজা আছে যারা রাস্তায় বড় হচ্ছে, যাদের কোনো নিরাপত্তা নাই। আমি ঠিক এই বার্তাটা দিতেই এসেছি ফাইজারকে সামনে রেখে, যে আমরা আজকে শুধু একজন ফাইজার দায়িত্ব নিলে হবে না, আমরা আমাদের আশেপাশে যত ফাইজারা আছে তাদের দায়িত্ব নিতে হবে। কারণ আমাদের বাংলাদেশের রাস্তাটা ভাই নিরাপদ না। ওরা যে রাস্তায় ফুল বিক্রি করে ওই রাস্তায় হায়নারাও বসবাস করে। আচ্ছা, ওই হায়নাদের হাতে যদি এই ফাইজা পড়ে তাহলে ভাই পাগলিটাও যেভাবে মা হয়েছে ফাইজাও এভাবে মা হয়ে যাবে। ঠিক আমি এই বার্তাটা দিতেই আসছি। আমরা আজকে ফাইজা ভাইরাল হয়েছে এজন্য ফাইজার পাশে আসছি। আগামী দিন এই ফাইজাকে যেন এই ফাইজাদের যাতে আমরা ভুলে না যাই, আমরা এই ফাইজাদের পাশে, ফাইজারা যেখানেই থাকুক, ফাইজারা যেখানে থাকুক, মোহনারা যেখানেই থাকুক। আপনারা জানেন মোহনাকে বিমানের এমডি অত্যাচার করার পর এটা পুরোপুরিভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল আমাদের এটিএন বাংলার সাংবাদিক আলী আসগর, ইমন ভাই সহ আমরা কোর্টে পর্যন্ত ওর জন্য এখনো পর্যন্ত লড়ে যাচ্ছি। শুধু ফাইজা নয়, কিছুদিন আগে আরও একটা সামিয়াকে দেখেছেন, যে সামিয়া সৎ মায়ের অত্যাচারে মায়ের কবরের সামনে বসে চিৎকার করে করে বলেছিল, মা আমাকে তুমি নিয়ে যাও না কেন। কতটা কষ্ট থেকে বলেছে, সৎ মায়ের অত্যাচার থেকে বলেছে। আজকে ওর হাসিটা দেখে আমরা সবাই মুগ্ধ হয়েছি, ফাইজার হাসিটা। এই হাসিটা যাতে নিভে না যায়। এই হাসিটা নিয়ে কি বলেন ভাইয়া? এই হাসিটা দেখতেই তো আসলাম। এই হাসিটা দেখতে আসছি, এবং ফাইজাকে কি বলবো, ওরা গোবরে পদ্ম ফুল ভাই। আমাদের রাস্তায় আমাদের আশেপাশে এমন ফাইজারা অনেক আছে যারা রাজ্যবিহীন রাজার রাজকন্যা, কিন্তু আমি জানি যে রাজার রাজকন্যা, কিন্তু আমি আইসা শুনলাম যে আসলে ওর যে রাজা, সেই রাজাও নাকি আরও এক রানীকে নিয়ে চলে গেছে, ওকে বনবাসে ছেড়ে গেছে নানির কাছে। সে নানির কাছে বসবাস করছে, এবং ওকে বলেছিলাম যে চলো আমার সাথে চলো, বলে যে না আমি নানিকে ছাড়া যাব না। ওই যে নানি এতটাই ভালোবেসে ওকে মানুষ করেছে। আসলে রক্ত ব্লাড কানেক্টেডই যে মানুষকে মানে ইয়ে করবে, ভরণ পোষণ দিবে বা তাকে ভালোবাসবে, এটা কোনো কথা নয়। ব্লাড কানেক্টেডের বাইরেও কিছু মানুষ আছে যারা আপন থাকে। তাই মনে করি নানি সেই একটা